বাইতুল্লাহ ইবাদতের পূর্ণতা পেয়েছে সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নির্দেশ দিয়েছে ঘোষণা দেওয়ার জন্য পৃথিবীবাসীকে বাইতুল্লাহ জিয়ারতে আসার জন্য। সূরাতুল হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওয়াআযিন ফিন নাস, আপনি মানুষের মাঝে আযান দিয়ে দেন, ঘোষণা দিয়ে দেন, বিল হজ্জি, হজের ঘোষণা দিয়ে দেন মানুষকে। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খ্রিস্টপূর্ব 2000 বছর আগে ওই সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে হজের ঘোষণা দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল কিয়ামত পর্যন্ত যত মানুষ হজে যাবে সমস্ত মানুষের কানের মধ্যে ওই আওয়াজকে পৌঁছে দিয়েছে। ওই আওয়াজের তাড়নায়, ওই আওয়াজের ব্যথায় প্রত্যেকটা মানুষ যখন তার সামর্থ্য হয়, মকবুলিয়ত হয়ে যায়, ভিতরে এক তাড়না, এক বাসনা শুরু হয়, কবে যাব হজে, কবে যাব মক্কায়, কবে যাব মদিনায়। এক তাড়না ভিতরে কাজ করতে থাকে আমাদের। আমরা অনেকে মনে করি হজে যাওয়ার জন্য মনে হয় অর্থটাই মূল বিষয়। এটা ভুল কথা। প্রতি বছর একজন দুইজন না, 100-200 না, হাজার হাজার মানুষ এমন আছে যারা তিন বেলা চাহিদা মাফিক খাবার খাবে পরিবারের সদস্যদেরকে নিয়ে। এই পরিবার ব্যবস্থা যে মানুষটা নাই, এইরকম হাজার হাজার মানুষ প্রতি বছর হজে যাচ্ছে। নিয়ে যাচ্ছেন কে? আল্লাহ। নিয়ে যাচ্ছেন আল্লাহ। আল্লাহ পাকের এরকম হাজারো বান্দা আছে, এরকম হাজারো গরীব অসহায় তার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক নাই। অর্থওয়ালাদের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষগুলো নিয়ে যাচ্ছে। কাউরে আল্লাহ বাবুর্চি বানায় দিচ্ছে, কাউরে আল্লাহ হাজিদের খাদেম বানায় দিচ্ছে, কাউরে আল্লাহ পথ প্রদর্শক বানায় নিয়ে যাচ্ছে, কাউরে ভিআইপিদের বডিগার্ড বানায় নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য হজে যাওয়ার জন্য অর্থটাই ম্যাটার না, ভুল না। হজে যাওয়ার জন্য ভুল হলো মাকবুলিয়ত। ভুল কি বলেন? ভুল কি? মাকবুলিয়ত, আল্লাহ পাকের পক্ষ থেকে কবুল হওয়া, এটাই হলো আসল। আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি হওয়া, এটাই হলো আসল। আমার ভাইরা, বহু মানুষ আছে যার অর্থ আছে কিন্তু দিন নাই, হজে যাওয়ার জন্য তার অন্তর তৈরি হচ্ছে না। বা জীবনে সামাজিক চাপে, পরিবারের চাপে, মানুষ কি বলবে, এত বড় লোক, এত ধনী মানুষ, একবার হজে গেলেও আর যাওয়ার নাম নেই না, আছে না নাই? যাওয়ার কোনো ইচ্ছা মনের ভিতরে নেই। এমনও মানুষ আছে, 2 দিন আগে এক আল্লাহর বান্দার সাথে আমার কথা হলো, 10 টাকা মাত্র আসছে ওমরা থেকে। এখন সে কান্নাকাটি করতেছে, হুজুর আমি ডিসেম্বরে আবার যাব। আমি বললাম আপনি পরিবার সহ 2 দিন আগে আসছেন ওমরা থেকে আসার পরে এখনই যে ফার্স্ট কথা হচ্ছে আপনার সাথে, আবার ডিসেম্বরে যাবেন মানে কি বলেন আপনি? হুজুর আমি আপনাদের বলে আসছেন যাব, কিভাবে নিবেন তো তিনি জানেন, আমি তো জানি না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দিলের ভিতরে দিলের ভিতরে এই ভালোবাসা, এই আবেগ, এটার মাধ্যমে আল্লাহর ঘরে যাওয়া যায়। আমার এজন্য হজের ইবাদতগুলির মধ্যে যেহেতু এর ঘোষণা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বহু স্মৃতি আল্লাহ পাকের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের বহু আমল এমন ভাবে কবুল হয়েছে, এমন ভাবে মকবুলিয়ত লাভ করেছে, মঞ্জুরি হয়েছে আল্লাহ পাকের কাছে। কিয়ামত পর্যন্ত সমস্ত হাজী সাহেবদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল ওই আমলগুলিকে অত্যাবশ্যকীয় করে দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জনমানবহীন এলাকায় আদরের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরা সহ তাদেরকে জনমানবহীন এলাকায় এই বাইতুল্লাহর চত্বরে, বাইতুল্লাহর পাশে তাদেরকে রেখে দিয়েছেন। বিবি হাজেরা জিজ্ঞাসা করেছেন, আমাদেরকে এই জনমানবহীন এলাকায়
যেখানে কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই, যেখানে কোনো লোকজন নাই, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, এমন একটা জায়গায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন। আপনি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন নাকি আল্লাহর হুকুমে আমাদেরকে আপনি রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবির দিকে না তাকায়া, সন্তানের চেহারার দিকে না তাকাইয়া, কারণ মনে মনে চিন্তা করেছেন, যদি বিবির চেহারার দিকে তাকাই আর এই ছোট্ট শিশু এই ইসমাঈলের চেহারার দিকে আমি তাকাই, হয়তো আল্লাহ পাকের এই আদেশ পালন করা আমি ইব্রাহিমের জন্য কঠিন হয়ে যাবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে তাকায়া বিবিরে বলে, বিবি, আল্লাহ পাকের হুকুমেই আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। হ্যাঁ আমার বন্ধুরা, আমার হযরত হাজরা কেমন মানুষ ছিল, আল্লাহু আকবার। তিনি বললেন, তাহলে ঠিক আছে, যদি আল্লাহর হুকুমেই আপনি আমাদেরকে রেখে যান, তাহলে যে আল্লাহ হুকুম দিয়েছেন সে আল্লাহই আমাদের অভিভাবক হয়ে যাবে। আল্লাহ যদি কারোর অভিভাবক হয়ে যায়, তাহলে যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, যেখানে খুঁজতে খুঁজতে জমির তলদেশে চলে গেল এক চুল্লি পানি খুঁজে পাওয়া যায় না, সেখান থেকেও জমজম কূপ বের করে দেয় কে? আল্লাহ। আল্লাহ যদি কারোর হয়ে যায়, আমার ভাই, ছোট্ট শিশুর পায়ের আঘাতে জমজমের মতো কূপ বের হতে পারে, জমজমের কূপ তৈরি হয়ে যেতে পারে। আল্লাহ পছন্দ করেছে এই আমল। আমার ভাইরা, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ায় রাখছে বাইতুল্লাহ চত্বরে। জমজম কূপ যেখানে, এর সাথেই জমজমের কূপটা যেখানে, এটা হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচে, পায়ের তলাটা। আর হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি খুঁজতেছে, বুকের দুধ শুকায় গেছে, বাচ্চারে পানি দিতে পারতেছে না, নিজের পানি কষ্ট, ওইদিকে ছোট্ট বাচ্চা বুকের দুধ চাচ্ছে, কান্নাকাটি করতেছে, পানি নাই, এজন্য পানি খুঁজতে যাচ্ছে। পানি বুঝবে কিভাবে? চতুর্দিকে তো পাহাড় আর পাহাড়। এখন আমরা যেটা দেখি, এটা তো পাহাড় কেটে তারা বিভিন্ন হোটেল টোটেল করেছে। পূর্বের ছবিগুলো আপনি 70 সালের আগের ছবিগুলো দেখলেও কিছুটা আপনি অনুমান করতে পারবেন। 1970 সাল বা 50 সালের আগের ছবিগুলো দেখলে কিছুটা আপনি অনুমান করতে পারবেন তৎকালীন অবস্থাটা কি ছিল। আমার ভাই, আমার বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহ পাদদেশে শুইয়ে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা পাহাড়ের উপরে গেছে। উপর থেকে উঁচু জায়গায় গিয়ে দেখতেছে আশপাশে কোথাও পানির কূপ দেখা যায় কিনা, কোনো লোকজন মানুষ দেখা যায় কিনা। আবার সাফা থেকে পানি তালাশ করে দেখছে পানি পাওয়া যাচ্ছে না, আবার দৌড়াইয়া মারোয়া পাহাড়ের দিকে গেছে, একটু উঁচু জায়গায় গেলে নিচের জায়গাগুলো ভালো করে দেখা যায়। তো যাওয়ার পথে পুরোটা রাস্তায় মা হাজরা আলাইহিস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে চোখ রাখতেছে আর হাঁটতেছে। মাঝখানে একটু জায়গা আছে, সবুজ লাইট দেওয়া, যে জায়গাটা সবুজ লাইট দেওয়া, যে জায়গাটা একদম আন্ডারগ্রাউন্ড সহ সমস্ত তলায় সবুজ লাইট দেওয়া আছে। এই জায়গাটা এসে, ওই জায়গাটা একটু নিচু ছিল, ওখানে এসে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যাচ্ছিল না। যার কারণে হযরত হাজরা আলাইহিস সালাম ওই জায়গাটা এসে দৌড় দিছে, আমার বাচ্চাটাকে তো দেখা যাচ্ছে না, কোনো পাখি এসে বাচ্চাটাকে উড়ায় নিয়ে যায় কিনা, কোনো হিংস্র প্রাণী এসে তার উপরে হামলা করে কিনা, ওইখানে একটু দৌড় দিছে। মায়ের এই দৌড়, মায়ের এই ভালোবাসা, সন্তানের প্রতি মায়ের এই ভালোবাসা রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল কিয়ামত পর্যন্ত সমস্ত হাজির জন্য ওই জায়গায় সামান্য একটু জোরে হেঁটে যাওয়াকে আবশ্যকীয় করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাই, এরকম 7টা চক্কর দিয়েছে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 চক্কর দেওয়ার পরে উনি দেখতেছে যে ইসমাঈলের পায়ের তল দিয়ে পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। দৌড়ায় আসছে, এসে চতুর্দিকে ব্যারিকেড দিচ্ছে। মুফাসসিরিনে কেরাম বলেন, যদি ব্যারিকেড না দিতেন তামাম দুনিয়া জমজমের পানিতে ভরে যেত। সুবহানাল্লাহ। এমন পানি যা খাইলে ক্ষুধাও নিবারণ হয়ে যায়, তৃষ্ণাও নিবারণ করে দেয় কে? আল্লাহ। আমার ভাই, এই যে সাফা মারওয়া সাই, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া ফাইন্নাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, এই যে সাফা মারওয়া যে সাই, এই সাইকে হাজীদের জন্য, ওমরাকারীদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল ওয়াজিব করে দিয়েছেন। ওই যে হাজরা বলেছে, এই দৌড়ানোকে ওয়াজিব করে দিয়েছে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান যখন বড় হয়েছে, 7-8 বছর বয়সে উপনীত হয়েছে, এই সময়ে বাচ্চা করার জন্য বেশি মায়া লাগে বাবা মা। একটা মায়া দুনিয়ায় যখন আসে তখন এক ধরনের মায়া, এরপরে কিছুটা মায়ার ভিতরে একটু ঘাটতি দেখা দেয়। যখন বাচ্চাটা আব্বু বলে ডাকতে পারে, যখন আব্বু বলে ডাকতে পারে, তখন মন চাইলে দিনটা পুরো ভরে যাচ্ছে। বাচ্চাটা যখন মায়ের গলা জড়াই ধরে রাতের বেলায় ঘুমাইতে পারে, বাবার গলা জড়াই ধরে যখন ঘুমাইতে পারে, তখন মায়াটা আরো অনেক বেশি বেড়ে যায়। এরপরে যখন বাচ্চাটা আরেকটু বড় হয়ে যায়, বাচ্চার বয়স যখন 7-8 বছর হয়, বাবা হাত থেকে বাজারে ব্যাগটা নিতে পারে, বাবার জুতাটা সোজা করে দিতে পারে, বাবা মুখের মধ্যে খাবার ফেলে দিতে পারে, তখন বাচ্চার জন্য মায়াটা আরো অনেক বেড়ে যায়। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ মানুষ, পাহাড়ের উপর উঠতেও না কষ্ট হতো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরের উপরে আরেকটা পাথর দিয়া বাবার জন্য রাস্তা তৈরি করছে, সিঁড়ি বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালামের হাতে ভর দিয়া, এই সিঁড়ির উপরে ভর দিয়ে দেয়া পাহাড়ের উপরে ঘরে তিনি উঠেছেন। আল্লাহু আকবার। এই সময় সন্তানের প্রতি মায়া বাবা আরো অনেক বেড়ে যায়। আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসছে যে সন্তানকে কুরবানি করতে হবে, সন্তানকে কুরবানি করতে হবে। কুরবানি করতে নিয়ে গেছে, পথে শয়তানি ইসমাঈল আলাইহিস সালামের ধোঁকা দেয়, কই যাস, তোর বাপে তো তোরে কুরবানি করে দেবে, আজকে দেখা পলায় যা তুই পিছন দিয়ে। তো বাপ ছেলে দুইজনে মিলে এই পাশে শয়তান, সুবহানাল্লাহ। এই ঢিলমারাটা আল্লাহ পাকের কাছে পছন্দ হয়েছে, শুধু পছন্দ হয়নি, এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, এজন্য হাজী সাহেবদেরকে 3 দিন পর্যন্ত কম করে নিক্ষেপ করতে হয়। ঠিক কি না? আমল যদি আমলের মতো হয় তো আল্লাহর কাছে এটা অনেক অনেক বেশি মকবুলিয়ত পেয়ে যায়। কুরবানির নাম হলো দ্বীন আমার ভাই। কুরবানি করলে আল্লাহ পাকের নুসরত আসে, আল্লাহ পাকের সাহায্য আসে। যেখানে কুরবানি নাই ওখানে সাহায্য নাই। আল্লাহ পাকের নুসরত পেতে গেলে কুরবানি করতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজগুলি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাহগুলিকে আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল হজের মাধ্যমে পূর্ণতা দিচ্ছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য যে ব্যক্তির উপরে পরিবারের খরচ খরচা যে কয়েকদিন যাবত মক্কায় থাকবে, মদিনায় থাকবে, হজের সফরে থাকবে, এই সফরকালীন সময়ে পরিবারের সদস্যদের খরচ খরচা বহন করার পরে এই পরিমাণ অর্থ বা সুযোগ যদি কারো থাকে যে সে মক্কা মদিনায় গিয়ে থাকতে পারবে, তাহলেই এই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যায়। হজ ফরজের জন্য এরকম না যে 52 কোটি রূপা টাকা লাগবে, 7.5 কোটি স্বর্ণ টাকা লাগবে, এরকম না। আমার ভাইরা, আমাদের দেশে অনেক মানুষ আছে তাদের হজ ফরজ হয়েছে সে নিজেও জানে না। বিশেষভাবে গ্রাম ও গঞ্জে যারা থাকে, যারা জমিদার, গ্রাম ও গঞ্জে যাদের অনেক জমা জমি আছে, দেখা যায় একটা মানুষের অনেক জমি আছে, এখান থেকে কিছু জমি এমন আছে যে জমিগুলোর ফসল সারা বছর তার পরিবারের ভরণ পোষণের জন্য ব্যবহৃত হয়। এর বাইরে উদ্বৃত্ত কিছু ফসল থাকে, যে ফসলগুলি সে বিক্রি করে নতুন কোনো কিছু করে, নতুন করে একটা দোকান করে, নতুন করে একটা ঘর করে, কিংবা নতুন আবার জায়গা কেনে। এই যে অতিরিক্ত উদ্বৃত্ত জমি তার রয়েছে, যদি তার কাছে নগদ পয়সাও না থাকে, এই অতিরিক্ত জমি বিক্রি করেও যদি সে বাইতুল্লাহে যেতে পারে এবং হজের খরচ খরচা বহন করতে পারে, তাহলে ওই ব্যক্তির উপরে হজ করাটা ফরজ হয়ে যায়। ওই ব্যক্তির উপরে হজ করা ফরজ হয়ে যায়। আমাদের দেশে আমাদের হজের ব্যাপারে যে গাফলতি এবং ভুল ধারণা, আমাদের হজের ব্যাপারে অনেকেই মনে করে, আরে মেয়েটারে বিয়ে দিইনি, এখন কি হজে যাওয়া ঠিক হবে? আচ্ছা, মেয়ে বিয়ে দিইনি এজন্য নামাজ পড়া যাবে, এই কথা কি কেউ বলে? মেয়ে বিয়ে দিইনি এখন কি রমজানের রোজা রাখা যাবে, এই কথা কেউ বলে? মেয়ে বিয়ে দিইনি এজন্য যাকাত দিব, এটা কি ঠিক? এটা কি কেউ বলে? আরে হক, নামাজ, সালাত, সাওম, যাকাত এইগুলা যেমন ফরজ, হজও ওই রকম একটা ফরজ। এটার সাথে মেয়ে বিয়ে দেওয়ার সাথে ছেলে বিয়ে দেওয়ার সাথে কোনো সম্পর্ক নাই আমার ভাইয়া। হজ ফরজ হয়েছে তো হজ করতে যেতে হবে, হজ করতে যেতে হবে আপনাকে। হ্যাঁ, সাথে সাথেই করা ফরজ না, 2 বছর দেরি করতে পারে, কিন্তু এটা অর্থই না যে এখনো দাড়ি চুল পাকে নাই, কিভাবে হজে যায়, এখনই হজে গিয়ে হজ তো রক্ষা করতে পারবো না, সুতরাং এখন হজে যাওয়া দরকার নেই, যখন রক্ষা করতে পারবো তখন হজ করবো। আমার ভাইয়া, এটাও চূড়ান্ত পর্যায়ের একটা ভুল ধারণা, চূড়ান্ত পর্যায়ের একটা ভুল ধারণা। আমার ভাইয়া, হজ করতে হবে, যখনই সামর্থ্য হবে তখনই হজে যেতে হবে।
এজন্য মেয়ে বিয়ে দেয়নি এই অজুহাত দেওয়া চলবে না, এই অজুহাত দেওয়া যাবে না। আমার অনেক আছে সে নিজে মাশাআল্লাহ অনেক টাকা পয়সা ইনকাম করে, এখন তার চিন্তা ভাবনা হলো বাবারে এখন হজ করাইলাম না, মারে হজ করাইলাম না, তো বাবা মারে হজ না করাই কিভাবে নিজে করি, এটার জন্য সে নিজে যাচ্ছে না। আমার ভাইরা না, যদি আপনি অর্থ উপার্জন করে থাকেন আর অর্থটা আপনার মালিকানায় থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার উপরে হজ ফরজ, আপনাকে হজ করতে হবে, আপনার বাবাকে না। যদি আলাদাভাবে আপনার বাবা হজের নিসাবের পরিমাণ সম্পদের মালিক হয়, হজে যাওয়ার সামর্থ্য রাখে, তাহলে আলাদাভাবে আপনার বাবাকে হজে যেতে হবে এবং বাবা তার নিজের অর্থায়নেই সে হজে যাবে। এক্ষেত্রে আপনি সন্তান হিসেবে আপনার সামর্থ্য অনুযায়ী তাকে সহযোগিতা করবেন, ভালোবাসা দিবেন। আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করবেন, যার উপরে সন্তানের উপরে হজ ফরজ হলে হজ সন্তানকেই করতে হবে। অবশ্যই পিতামাতার অনুমতি নিয়ে হজ করবেন, পিতামাতার দোয়া নিয়ে ভালোবাসা নিয়েই হজ করবেন। এটার অর্থ এই না যে হুজুর আব্বা যদি অনুমতি না দেয়, মা যদি অনুমতি না দেয়, তাহলে হজ করা ঠিক হবে। হ্যাঁ, তাইলে হজ করা ঠিক হবে। কি বলেছি হুজুর? এত কঠিন কথা? হ্যাঁ, এত কঠিন কথা। এটা আল্লাহর বিধান আমার ভাই, এটা আল্লাহর বিধান। আল্লাহ তাআলা বলছে ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমরা তাদের সাথে কল্যাণজনক আচরণ করো, কিন্তু ফালা তুতি'হুমা, যেই ক্ষেত্রে তোমাদের কোনো জ্ঞান নাই, আল্লাহ আল্লাহর রাসূলের মোকাবেলায় তাদের কোনো আদেশ নিষেধ আসলে সেই ক্ষেত্রে তাদের অনুগত্য করা যাবে, তাদের অনুগত্য করা যাবে না, তাদেরকে মানা যাবে না। সেই ক্ষেত্রে বাবা বলছে নামাজে যেতে পারবে না, মসজিদে যেতে পারবে না, দ্বীনি ইমানি কর্মকাণ্ড করতে পারবে না, দাওয়াতি কাজ করতে পারবে না, আলেমদের সাথে সম্পর্ক রাখতে পারবে না, বাবার কথা মানা যাবে না? মার কথা মানা যাবে যাবে না। আমার ভাই, আবার আপনারা জোর করে ধইরা মাজারে পাঠাইতেছে, জোর করে ধইরা আপনারা বেদাতি কর্মকাণ্ড করার জন্য বাধ্য করতেছে, এইটাও করা যাবে না, সুযোগ নেই। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ মস্তিষ্ক দান করেছেন। প্রত্যেকটা মানুষের নিজের জিজ্ঞাসা নিজেকেই, প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে তার নিজের সম্পর্কে, নিজের প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে। আমার ভাই, এজন্য সন্তানের উপরে হজ ফরজ হলে অবশ্যই সন্তান হজে যাবে, তবে বাবা মার অনুমতি দিবে, বাবা মার থেকে দোয়া নেবে, তাদের দোয়া নিয়ে তাদের ভালোবাসা নিয়েই সন্তান হজে যাবে। আমার ভাই, আমার বন্ধুরা, যাদের হজ ফরজ হয়েছে তারা তো হজ করবে, যাদের হজ ফরজ হয়নি কিন্তু উমরায় যাওয়ার সুযোগ আছে, তারা জীবনে একবার হলে উমরা করবে। জীবনে একবার হলে উমরা করা কোন কিতাবে সুন্নতে মুআক্কাদা, কোন কিতাবে ওয়াজিব লিখেছে। উমরা করা একবার জীবনে করলে উমরা করতে হবে, এটা ওয়াজিব। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন এইরকম হাজী সাহেবের সংখ্যা হাজার হাজার না, প্রায় লাখ লাখ বললে চলে, যারা বছরে বছরে উমরায় যাচ্ছে। আছে না নাই বলেন? আলহামদুলিল্লাহ বছরে বছরে যাচ্ছে। এইটা এক ভালোবাসা প্রকাশের জায়গা। আমার ভাইরা, হজে গেলে যদি কেউ সমস্ত নাফরমানি থেকে, বেহায়াপনা থেকে, অশ্লীলতা থেকে, ফাসিকি থেকে নিজেকে মুক্ত রাখে, রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তি এমন হয়ে যায় যেমন একটা নবজাতক শিশু। সে দুনিয়ায় ভূমিষ্ঠ হলে তার কোনো গুনাহ থাকে না, ওই রকম নবজাতক শিশুর মতো মাসুম হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তার আমলনামা থেকে সমস্ত গুনাহ ঝরে যায়। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। নবীজি বলেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করেন, ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, আর হজ করার ক্ষেত্রে কোন ধরনের পাপাচারিতায় লিপ্ত হয় না, কোন ধরনের খারাপ কাজে, অশ্লীলতায়, বেহায়াপনায়, কোন ধরনের পাপ কাজে লিপ্ত হয় না, সে এমন হয়ে ফিরে কেমন যেন তার মা এই মাত্র তাকে ভূমিষ্ঠ করেছে। নবজাতক শিশু যেরকম নিষ্পাপ, ওই রকম নিষ্পাপ হয়ে মানুষটা ঘরে ফিরে আসে। আমার ভাই, আমার বন্ধুরা, এজন্য আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা বরকত চাও, গুনাহ মাফ করাইতে চাও, দুনিয়ার জীবনে বরকত চাও, চাকরিতে উন্নতি চাও, ব্যবসা বাণিজ্যে বরকত চাও, ইজ্জত চাও, সম্মান চাও আমার বান্দারা, তাহলে বেশি বেশি করে একের পর এক তোমরা হজ করো, একের পর এক তোমরা উমরা করো। আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। নবী বলেন তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল
ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। এই দুনিয়ার মানুষেরা, তোমাদের যাদের দরিদ্রতা আছে, যাদের অনেক বেশি গুনাহ নিজের আমলনামায় হয়ে গেছে, অনেক বেশি ভুল যাদের হয়ে গেছে, নফসের তাড়নায় গুনাহ করেছ, যৌবনের তাড়নায় গুনাহ করেছ, বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে গুনাহ করেছ, সুদ খেয়েছ, ঘুষ খেয়েছ, অন্যায় অত্যাচার করেছ, নামাজ ছেড়েছ, সিয়াম ছেড়েছ, বিভিন্ন বাজে আড্ডায় মত্ত হয়ে গিয়েছিলে, এই সমস্ত মানুষেরা তোমরা আসো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলিকেও ক্ষমা করে দিব আর তোমাদের দরিদ্রতাকেও দূর করে দিব। হজের মাধ্যমে গুনাহ দূর হয়ে যায়, দরিদ্রতা দূর হয়ে যায়। রাসূলুল্লাহ বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, বুখারী শরীফের রওয়ায়াত, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা একের পর এক হজ উমরা করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, হজ এবং উমরা এই দুইটা আমল, এটা মানুষের গুনাহ এবং দরিদ্রতাকে দূর করে দেয়। কামা ইয়ানফিল কিরু খাবাতাত হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা। রাসূলুল্লাহ বলেন, যেমনি ভাবে স্বর্ণকার এবং কর্মকারের মাধ্যমে যেমনি ভাবে লোহা এবং স্বর্ণ রূপার মধ্য থেকে ময়লা দূর হয়ে যায়, ঠিক তেমনি ভাবে যারা হজ করে, উমরা করে, একের পর এক লাগাতার করতে থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল ওই মানুষগুলির আমলনামা থেকে গুনাহগুলিকে ওইরকম ধুয়ে মুছে তাদেরকে পরিষ্কার বানায়া ফেলে। স্বর্ণকার, কর্মকারের আগুন যেইভাবে স্বর্ণকে পরিষ্কার করে ফেলে, রূপাকে পরিষ্কার করে ফেলে, লোহাকে পরিষ্কার করে ফেলে, লোহা, স্বর্ণ, রূপা থেকে সমস্ত ময়লা আবর্জনাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, চকচকা করে দেয়, ওই রকম হজের মাধ্যমে, উমরার মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল মুমিনকে ওই রকম চকচকা মুমিন বানায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দরিদ্রতা দূর হয়ে যায়। রাসূলুল্লাহ বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের পুরস্কার হলো শুধুমাত্র কেবলমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। শুধুমাত্র জান্নাতে হলো হজ্জে মাবরুরের পুরস্কার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য হজ্জে মাবরুর শব্দটা বিররুন থেকে আসছে। মাবরুর শব্দটা কিসের থেকে আসছে? বিররুন থেকে আসছে। বিররুনের অর্থ হলো নেক কাজ করা, খেদমত করা, নেক কাজ করা, খেদমত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজের মধ্যে বিররুন দ্বারা উদ্দেশ্য কি? বিররুন দ্বারা উদ্দেশ্য হলো ইতআমুত তুআম। বিররুন দ্বারা উদ্দেশ্য হলো মানুষকে খাবার খাওয়ানো, মেহমানদারি করা এবং সমস্ত পাপাচার থেকে নিজেকে রক্ষা করা। আমার ভাইরা, এজন্য মানুষ হজে যায়, শয়তান এমনই শয়তান যে যত নেক কাজ আছে এই জায়গাতে শয়তান কঠিনভাবে ধোঁকা দেয়। হজে যাচ্ছে, যাওয়ার আগে বিমানে উঠি ছবি একটা তুলে ছেড়ে দিয়েছে, সারা দুনিয়ার মানুষ যাবো হজে যাচ্ছে, আমি কিন্তু হাজির সাহেব হয়ে গেলাম। এরপরে গেছে বাইতুল্লাহ সামনে, কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। সেই সময় ভিডিও কর তাড়াতাড়ি ছাড়তে হইলে শয়তান ওই জায়গায় বসে থাকে, আরে তুমি কাঁদতেছো, এই সময় তুমি ছবি তোলার চিন্তা করো, অ্যাক্টিং করো, তুমি এই সময় কাঁদবে বলে ওই আসমানে বোঝাবে না, ওইখানে ছবি তুলে আপনি করবেন কি? ছবি তো তোলার জন্য হাজারো ফেরেশতা ওইখানে আছে, লক্ষ কোটি ফেরেশতা ওইখানে আছে। আপনি আর কত জিবি ক্যামেরা নিয়ে ওই জায়গা বসে? আল্লাহর ফেরেশতাদের ক্যামেরা এর যে কোনো দামি ক্যামেরা হইতে পারে বলেন? একদম আপনার পুরো কান্দে যেই কায়দায় মনে করেন ফিট করলে সুন্দর করে ছবি হবে, ওই কায়দায় তুলতেছে তারা। সমস্ত আমল আপনার ওখানে আছে, টিভি করতে পারে। আমার ভাইরা, রাসূলুল্লাহ রওজার পাশে গেছে, সেই জায়গায় ছবি তুলতেছে। আরে মানুষ কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে, সেই জায়গাতে ছবি তুলে একদম সমস্ত ইবাদত শেষ করে দিচ্ছে। ইবাদতের যে রূপ ছিল এটাকে শেষ করে দিচ্ছে। আমার ভাইরা, শয়তানের এই সমস্ত ধোঁকা থেকে আমাদেরকে বাঁচতে হবে। কিছু ধনী মানুষ তো এমন আছে, তাদের ওইখানে যে মার্কেট সার্কেট দেখলে বলে হয় যে এইরকম সুসো, নিজের এলাকার ভাষায় বলে এইরকম সুসো যে এরা জীবনে মনে হয় কোনোদিন মার্কেটও যায়নি, আর জীবনে ওরা কেনেও নেই কোনো কিছু, মানে যা আছে সব কিনে আনতে হবে, স্বর্ণ রূপা এই যে। আরে ভাই, আপনি কি ওখানে কেনাকাটা করার জন্য গেছেন? মার্কেটের জন্য আপনি ওখানে গেছেন? এরকম কিনতে হবে কেন? ওখানে সবচেয়ে বেশি যে কাজটা করতে হবে, সবচেয়ে বেশি হলো ইবাদত, সবচেয়ে বেশি হচ্ছে নেক আমল, সবচেয়ে বেশি। আপনি 14 দিনের জন্য বা 40 দিন 45 দিনের জন্য আপনি গিয়েছেন ওখানে,
এই সময়টা কি পরের বছর পাবেন কিনা, এই সময়টা আপনার জীবনে আর আসবে কিনা, এটা তো কোনো গ্যারান্টি নেই। এখন যদি আপনি মার্কেটে ঘুরে আপনার মূল্যবান সময়গুলোকে শেষ করে দেন, রাস্তায় রাস্তায় ঘুরে শেষ করে দেন আমার ভাইয়েরা, তাহলে এই ইবাদত আর কবে আপনি করবেন? আমার ভাইয়েরা, যারা আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি, অবশ্যই আমরা আমাদের নিয়তকে বিশুদ্ধ করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আর যারা যাওয়ার জন্য অনেকে আছে নিয়তই করতে পারে না, আমি হুজুরকে আপনি যাবো, টাকা পয়সা নাই, করতে কষ্ট আছে। আরে আপনি ইনভেস্ট করেন চোখের পানি, ইনভেস্ট করবেন কি পুঁজি হিসেবে, ইনভেস্ট করেন চোখের পানি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল তার করেন মেহমান হিসেবে আপনারা কবুল করে নিন। কিভাবে তিনি নিবেন এটা তিনি জানেন, কিভাবে তিনি নিবেন এটা কি তিনি জানেন। এটা আমার আপনার বিষয় না, আমার আপনার বিষয় হলো চোখের পানি ইনভেস্ট করা। আর নিজের যা আছে উপার্জন থেকে 5 টাকা 10 টাকা করে প্রত্যেক দিন জমা, প্রত্যেক সপ্তাহে জমা, প্রত্যেক মাসে জমা, জমাইতে থাকেন, আপনার সামর্থ্যের ভিতরে জমাইতে থাকেন। ইনশাআল্লাহ একদিন আল্লাহ পাক আপনাকে নিয়েই যাবে আল্লাহর ঘরে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হজ উমরা এগুলি বারবার যেতে থাকা এবং যৌবন থেকে যুবক বয়স থেকে হজ উমরার অভ্যাস করা। যুবক থেকে বড় ভালো লাগে ইন্দোনেশিয়ানদেরকে দেখলে, মালয়েশিয়ানদেরকে দেখলে, ওরা সব যুবতী একদম সিরিয়ালে বিয়ের আগে। ইন্দোনেশিয়ার মনে হয় এমন একটা নিয়ম আছে যে একটু ভালো ফ্যামিলি যারা, এরা যদি হজ উমরা না করে অন্তত এদেরকে বিয়ে শাদী করতে আসে না। জিজ্ঞাসা করে মেয়ে কি হজ করেছে, জিজ্ঞাসা করে ছেলে কি হজ করেছে। বিয়ের আগে তাদের ছেলে মেয়ে পাত্রপাত্রী দেখার আগে একটা প্রশ্ন থাকে তাদের, এমন যে মেয়ে কি হজ করেছে, ছেলে কি হজ করেছে। তাই বলছে না, এরা সামাজিক, এরা দিনদারেরা ভালো, এই ফ্যামিলির সাথে আত্মীয়তা করা